মোটু আর পাতলুর নেই জুড়ি। জন, আমি আজকে যেটা তোমার জন্য নিয়ে এসেছি সেটা তোমার সব দুঃখ এক নিমিষে দূর করে দেবে। এই দেখো, এগুলো হলো রোবটিক ছারপোকা। তুমি এদের যেখানেই ছেড়ে দেবে সেখানকার সব কিছু ধ্বংস করে দেবে। খাবার দাবার, দোকান, কাপড় চোপড়, চেয়ার টেবিল, তুমি যা ইচ্ছে চাইবে সব ধ্বংস করে দেবে। এই নাও, এটা রিমোট। আমার সবচেয়ে বড় সমস্যা তো ওই মোটু আর পাতলু। ওই মোটু পাতলু আমি এদের একবার একদম ধ্বংস করে দেব, বুঝলেন? এরা শুধুমাত্র প্রাণহীন জিনিসই খেয়ে শেষ করে দেবে। না, এবার দাও, দেরি করা যাবে না। এবার দাম হিসেবে 5 কোটি টাকা আমাকে দিয়ে দাও। আর এই জিনিসের দাম 5 কোটি টাকা তো খুবই কম, তাই না? তবে আগে একটা ডেমো তো দেখি, এটাই এখন বেশি জরুরি, বুঝেছেন? আমার দিকে কেন? হ্যাঁ জন, জন, আরে আরে এসব কি করছো? জন, জন, তুমি আবারও সেই শয়তানি চেহারা আমাকে দেখালে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই না। এই জন হয়ে যাবে ডান, একদম একদম ঠিক হয়ে যাবে ডান। আমার এই শয়তানের মাথায় একটা চমৎকার বদমাশি বুদ্ধি ঝকমক ঝকমক করছে। হ্যাঁ, এসো তোমরা আমাকে ফলো করো। হ্যাঁ, ফলো মি। এসব কি হলো? হলো কেন হলো? কখন হলো? আরে কেন হলো? পাতলু, আমরা তো বিছানার উপরে শুয়েছিলাম, মাটিতে এসে পড়লাম কিভাবে? মোটু ছারপোকা আমাদের ঘরে সব জিনিসপত্র খেয়ে শেষ করে দিয়েছে। এখন কি হবে? পাতলু, এখান থেকে তাড়াতাড়ি চলো, না হলে ওই ছারপোকা আমাদের সবাই খেয়ে সবার করে ফেলবে। ওরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতার জীবনে এমন কথা কোনোদিনই শুনি নাই যে কোনো ছারপোকা কাঠের সাথে সাথে অন্য সব কিছু খেয়ে ফেলছে। আরে ঘষিটা, আরে মোটু পাতলু বন্ধু আমার ভাই, তোমরা যদি তোমাদের ঘরে পুরানো ফার্নিচার রাখো তাহলে তো ওটা ছারপোকা খাইয়াই ফেলিবে। এই দেখো আমার ল্যাবে আমার ফার্নিচার বাহির থেকে দেখতে যেমন ভালো, এটা তেমন মজবুত আছে বন্ধু আমার ভাই। হ্যাঁ বড় ভাইয়া, তুমি একদম ঠিক কথাই বলেছো, একদম সত্যি কথা। পাতলু, আমাদের ঘরের সব জিনিসপত্র অনেক পুরনো হয়ে গেছে, আমরাও নতুন ফার্নিচার কিনে নিব, বুঝেছো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে ডক্টর ঝটকার ল্যাবের মজবুত ফার্নিচার, তাই না? তাহলে একবার তো চেক করতেই হয়, তাই না? ওরে বাবা, এই কুটুস কুটুস শব্দ আসছে কোথা থেকে? হ্যাঁ, হ্যাঁ। মোটু পাতলু, ওদের বাসার ছারপোকা আমাদের এখানে নিয়ে এসেছে, বুঝলি? আরে বন্ধু আমার ভাই, আমার রোগীদের কসম, মোটু পাতলু তোমাদেরকে আমি কিছুতেই ছাড়িব না। আমাদের এত সুন্দর ফার্নিচার গুলো তোমরা ছারপোকা দিয়ে খাইয়েছো, তোমরা ছারপোকা নিয়েছো। ওই মোটু পাতলুকে কিন্তু কিছুতে ছাড়বে না ডক্টর ঝটকা। ওরা দুজন ছাতে ছারপোকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছারপোকা, হ্যাঁ। আরে দাঁড়াও দাঁড়াও।
এদের এখান থেকে এক্ষুনি দাঁড়াও, বাবাও। হ্যাঁ, সরি সরি, সত্যি আমরা সরি, কিন্তু আমাদের এভাবে আনলাকি বলো না, এভাবে আমাদের অপমান করো না, আমরা কোনো কিছু করিনি বড় ভাইয়া, সত্যি। মোটু আর পাতলুকে এইভাবে ভয়ে দৌড়ে পালে দেখাটা আমার জন্য খুবই আনন্দের বিষয়, বুঝেছ? মোটু, ওই ছাড় পোকাগুলো তো আমাদের জুতার নিচে সোলো খেতে বাদ দেয়নি। পাতলু, ওই ছাড়পোকাগুলো তো আমাদের ঘর থেকে দূর করার সাথে সাথে আমাদের বন্ধুদের কাছ থেকে দূর করে দিয়েছে। কি করব বলো না পাতলু, খালি পেটে তো আমার মাথায় একদমই কাজ করে না। তুমি এখন কিছু তাড়াতাড়ি একটু ভেবে বলো। কি করব কি করব? আরে এটা আবার কি? আচ্ছা, বুদ্ধি পেয়েছি। মোটু চলো তাড়াতাড়ি, বন্ধুরা একটা ঝটকা। আরে মোটু পাতলু, তোমাদের এত বড় সাহস! একবার আমার ল্যাপটা ধ্বংস করিয়া তোমরা আবার ফিরিয়া আসিয়াছো এখানে। হ্যাঁ, এবার ছাড়বো না। বন্ধু ডক্টর ঝটকা, এখন খুব মন দিয়ে কথা শোনো। আমাদের মারার আগে এখন এই জিনিসটা কি সেটা এবার আবিষ্কার করো। এটা মোটুর জুতায় আটকে ছিল, আগে পরীক্ষা করে দেখো এটা কি। আরে আমার রুগীদের কসম, এটা তো একটা রোবোটিক ছারপোকা, রোবোটিক। হ্যাঁ, আরে সেই জন্যই তো এটা কাঠের সাথে সাথে অন্য সবকিছু খেয়ে ফেলছে। আরে মোটু পাতলু বন্ধু, আমার ভাই, আমি সরি বন্ধু। আরে বড় ভাইয়া, তোমরা দুজন তো আমাদের বন্ধু, তাই না? তাই সরি, থ্যাংক ইউ, এইসবের কোনো দরকারই নেই। কেমন করে এই রোবোটিক ছারপোকা আমাদের পেছনে লাগালোটা কে, সেটা জানতে হবে। হ্যাঁ, আরে বাবা, এটা কে হতে পারে বলো? এটা তো অবশ্যই ওই জনের কোনো শয়তানি কাজ হবে। শোনো পাতলু, আমি কিন্তু ওই জনকে কিছুতেই ছাড়বো না। শোনো মোটু, জনের সব ভাবনায় আমাদের পানি ঢেলে দিতে হবে। আর এখন আমরা সবাই মিলে ওকে মজা বোঝাবো। বন্ধু ডক্টর ঝটকা, তুমি এমন কিছু একটা করো যাতে ওই রোবোটিক ছারপোকা আমাদের কন্ট্রোলে চলে আসে। আরে এটা তো আমি খুব সহজেই করিতে পারিব। হ্যাঁ, হইয়া গেছে। হ্যাঁ, আরে এই নাও রোবট, এখন তুমি এটা যেভাবে চাইবে সেভাবেই চলিবে। হ্যাঁ, জন, জন, আমাদেরকে তুমি তোমার সাথে থাকতে দাও। আমাদের ঘর বাড়ি সবকিছু খেয়ে ফেলেছে। কেউ আমাদের আনলাকি বলছে, আবার কেউ কেউ আমাদের বলছে যে আমরা নাকি সাথে ছাড়পোকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের হেল্প করো ভাই। ও জন ভাই, হেল্প। আমরা বিপদে পড়েছি দেখে সব বন্ধুরা আমাদের থেকে দূরে সরে গেছে। তুমি আমাদের যে কোনো একটু জায়গা দিয়ে দাও, আমরা অল্প একটু জায়গাতেই দুজন মিলে থাকতে পারবো। জন ভাইয়া প্লিজ। তাই তাও আমার এখানে? হ্যাঁ, না 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 না, কিছুতেই না। কারণ আমিও তো শুনেছি যে তোমরা দুজন নাকি ছারপোকার সাথে বন্ধুত্ব করে ওই ছারপোকার সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এমনিতে তো আমার নিজেরই থাকার জন্য কোনো ঠিকানা নেই। আমি তো আমার এই আস্তানেই রাত কাটাই। আমার বুদ্ধি শোনো, তোমরা দুজনে ফুরফুরি শহর ছেড়ে অন্য কোনো নতুন জায়গায় নিজেদের একটা বাড়ি করে বসবাস করতে থাকো। এখন তো এই ফুরফুরি শহরে সবাই তোমাদের খুঁজে বেড়াচ্ছি, জানো না? এমন ভাবে বলো না জন, এভাবে বলো না। এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো? বেশ তো জন, তুমি যদি আমাদের এখানে নাই রাখতে চাও তবে তোমার ভ্যানটা আমাদেরকে দিয়ে দাও। ঠিক আছে, নিয়ে যাও, আমার ভ্যানটা নিয়ে যাও, কিন্তু এই ফুরফুরি শহর ছেড়ে সারা জীবনের মতো চলে যাও। আরে আমার ভ্যানটা গেল কোথায়? জন, ভ্যান না দিলে না হয় নিজের গায়ের কাপড়টা দিয়ে দাও। আরে আমার কাপড় কিভাবে ছিঁড়ে যাচ্ছে? বস বস, আপনার রিমোট আপনি ব্যবহার করুন। মোটু পাতলু আমাদেরকে ছাগল বানিয়েছে। আরে বাগো, জীবন বাঁচাও, পালাও! আরে 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 পাতা দিয়ে কি হবে? শরীর থেকে জীবন বাঁচাও! শোনো জন, তোমার ওই রিমোট এখন আর কোনো কাজ করবে না। আর তোমার ওই শয়তানি মাথায় যে বদমাইশি বুদ্ধি বেড়ে উঠেছে, সে সব তো আমি তোমাকে জেলে নিয়ে পরিষ্কার করিয়ে দেব। কার 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 পরিষ্কার। শোনো, এটা কিন্তু ধোকা হয়ে যাচ্ছে। সরাসরি আমার সাথে অন্যায় করা হচ্ছে। ওরে বাবা রে, এটাই হচ্ছে।
কি হয় সাপটা খেয়ে ফেলছে। এই নাম্বার উঠাও আর দৌড়াও, ওরে বাবা রে, দৌড়াও।